নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ওরে সাহাবীরা, বনি ইসরাইলের মানুষেরা হায়াত পেয়েছে, তারা হাজার হাজার বছর বেঁচেছে, তারা গতর খাটিয়ে ইবাদত করেছে, কষ্ট করে ইবাদত করেছে, এর বিনিময় তারা জান্নাতি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন, যে লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করবে, এক রাত্রির ইবাদত সহস্র মাস ইবাদতের চেয়েও উত্তম তোমাদের আমলে যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা এক রাত্রি ইবাদত করবে, এক রাত্রির ইবাদতে তোমাদের হাজার মাসের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। 83 বছর 4 মাস এক রাত্রির ইবাদত, 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমজানের 16 তারিখ শুক্রবারের দিন রোজারত অবস্থায় জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার, শোনার সুযোগ যে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, সে আল্লাহর দরবারে খুশি হয়ে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আলোচনার সূচনায় আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অতি পরিচিত সূরা সূরাতুল কদর তেলাওয়াত করেছি, যে সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের রমজান মাসের যে একটি ইবাদত আছে ইতিকাফ, লাইলাতুল কদর, এ সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। কদরের রাত্রির গুরুত্ব সম্পর্কে আল্লাহ এই সূরা কদরে বিস্তারিত আলোচনা করেছেন। তো আমরা যেহেতু আজকে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব, সেজন্য আমরা সূরা কদর তেলাওয়াত করেছি। আর এই সম্পর্কিত একটি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটি বুখারী শরীফের 35 নম্বর হাদিস। তো সূরা কদর এবং বুখারী শরীফের 35 নম্বর হাদিসের উপরে ভিত্তি করে আজকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, সূরা কদর এমন একটি সূরা, যে সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খুশির খবর দিয়েছিলেন। কিছু হতাশ, কিছু টেনশন করনেওয়ালা আল্লাহর গোলাম, তাদেরকে আল্লাহ এই সূরা কদরের মাধ্যমে সুসংবাদ দান করেছিলেন। ঘটনাটা কেমন ছিল? এই সূরা কদর নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল, কেন এই সূরাটি নাজিল হলো? এই সূরাটি নাজিলের কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বনি ইসরাইলের একজন যুবকের কথা বর্ণনা করছিলেন। একটা যুবকের জীবন ইতিহাস নবীজি সাহাবীদেরকে শোনাচ্ছিলেন যে, ওরে সাহাবীরা, তোমরা কি জানো বনি ইসরাইলের একজন যুবক ছিল, যে যুবক তার জীবদ্দশায় সে 1000 মাস ইবাদত করেছে। 1000 মাস সে যুদ্ধের ময়দানে সারাদিন জিহাদ করেছে। বনি ইসরাইলের একজন যুবক, যে তার জীবদ্দশায় 1000 মাস সারাদিন সে জিহাদ করেছে। এই কথাটা যখন
সাহাবায়ে কেরাম শুনলেন, শোনার পরে তাদের চিন্তা, তাদের মানসিকতা পরিবর্তন আসলো যে আমাদের হায়াত 60 বছর 70 বছর, আর একটা মানুষ 1000 মাস সে জিহাদ করেছে, তাহলে সে তো আমাদের থেকে অনেক আগে জান্নাতে চলে যাবে, সে তো জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যাবে, সে তো আল্লাহর কাছে অনেক প্রিয় ভাজন হয়ে যাবে। এরকম টেন্ডেন্সি, চিন্তা চেতনা সাহাবায়ে কেরামের মনে উদিত হলো। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর নাজিল করলেন, যে সূরা কদরটি 30 নম্বর পারায় অবস্থিত। ধারাক্রম অনুযায়ী 96 নম্বর 97 নম্বর সূরা। এই সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল সাহাবীর মনের সকল পেরেশানি, সকল দুশ্চিন্তা এক সূরার মধ্যেই আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কদরের রাত্রিতে নাজিল করেছি, লাইলাতুল কদরের রাত্রিতে পবিত্র কোরআন নাজিল করেছি। নিশ্চয়ই অবশ্যই আমি লাইলাতুল কদরের রাত্রিতে পবিত্র কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করলেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নবীজিকে প্রশ্ন করার পরে আল্লাহ নিজেই অ্যানসার করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষায় উত্তম একটি রাত। লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষায় উত্তম একটি রাত। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাত্রিতে ফেরেশতা জিবরাইল ফেরেশতাদের বহর নিয়ে প্রথম আসমানে উদিত হয়, প্রথম আসমানে আসে। আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে জিবরাইল ফেরেশতা একদল ফেরেশতাকে সঙ্গে নিয়ে প্রথম আসমানে এসে সে মানুষদেরকে ডাকতে থাকে, বলতে থাকে, আসো, কে আছো, গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এইভাবে ডাকতে থাকেন, এইভাবে আহ্বান করতে থাকেন। কার মনে কি আশা আছে বলো, আল্লাহকে আল্লাহ পূরণ করবেন। হযরতে জিবরাইল ফেরেশতা একাধিক ফেরেশতার বহর নিয়ে প্রথম আসমানে আসে, রহমতের ডানা বিছিয়ে দেয়। এরপরে সর্বশেষ 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সময়টা ফজরের আগ মুহূর্ত পর্যন্ত মালিক জিবরাইল ফেরেশতা ডাকতে থাকেন, বলতে থাকেন যে তোমরা কে আছো অভাবগ্রস্ত, কে আছো বিপদে, কে আছো গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ তোমাদেরকে এই রাত্রিতে মাফ করবেন, আল্লাহ তোমাদেরকে শুদ্ধ করবেন, পরিশুদ্ধ করবেন। তো সম্মানিত ভাইরা, এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, সূরাটা পুরো যখন নাজিল করে দিলেন, তখন সাহাবায়ে কেরামের মনের দুশ্চিন্তা দূর হয়ে গেল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ওরে সাহাবীরা, বনি ইসরাইলের মানুষেরা হায়াত পেয়েছে, তারা হাজার হাজার বছর বেঁচেছে, তারা গতর খাটিয়ে ইবাদত করেছে, কষ্ট করে ইবাদত করেছে, এর বিনিময় তারা জান্নাতি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন, যে লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করবে, এক রাত্রির ইবাদত সহস্র মাস ইবাদতের চেয়েও উত্তম তোমাদের আমলে যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা এক রাত্রি ইবাদত করবে, এক রাত্রির ইবাদতে তোমাদের হাজার মাসের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। 83 বছর 4 মাস এক রাত্রির ইবাদত, 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করবেন। আর এই রাত্রিটা হলো লাইলাতুল কদরের রাত্রি, যে রাত্রি আমাদের সামনে অপেক্ষা করছে, আমাদের সামনে এই রাত্রিটা অপেক্ষা করছে। এই সম্পর্কে হাদিস বুখারী শরীফের 35 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন যে এই লাইলাতুল কদরের ইবাদতের কতটা দাম, কতটা মূল্য, এটা বোঝাতে যে নবীজি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। দয়ার নবী মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের জীবনের পিছনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাদের জীবনের পিছনের গুনাহ মাফ করেন? যারা ঈমানের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে সওয়াব অর্জনের উদ্দেশ্যে রাত্রি বেলায় ইবাদত করে, তাদেরকে আল্লাহ পিছনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শর্ত কি? রাত্রিকালীন ইবাদত, অর্থাৎ এই লাইলাতুল কদরের রাত্রির ইবাদত। তাহলে আমরা পবিত্র কোরআনের সূরা কদর থেকে জানলাম যে আল্লাহ বলছেন যে এক রাতের ইবাদত সহস্র মাসের ইবাদতের চেয়ে উত্তম। আর হাদিসের মাধ্যমে জানলাম নবীজি বলছেন আল্লাহ ওই মানুষের পিছনের গুনাহ মাফ করে দেন যে মানুষ সওয়াব অর্জনের উদ্দেশ্যে ঈমানের সঙ্গে রাত্রিবেলায় ইবাদত করে। আর ওই রাত্রিটা হলো লাইলাতুল কদরের রাত্রি। এই রাত্রি কবে আসবে? আগামী মঙ্গলবার দিবাগত রাত থেকেই লাইলাতুল কদর শুরু হবে। তো সম্মানিত হাজিরিন, আমরা শুনলাম যে কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআনে আল্লাহ এই লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন এবং হাদিসে নবীজিও বলেছেন। আসুন আর দুই একটি ফজিলত শুনি এই লাইলাতুল কদর সম্পর্কে। এই লাইলাতুল কদর সম্পর্কে বুখারী শরীফের আরেকটি হাদিস, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল ফেরেশতা এই লাইলাতুল কদরের রাত্রিতে একটা ফেরেশতার বহর নিয়ে, দল নিয়ে এই দুনিয়াতে আগমন করেন। দুনিয়াতে আগমন করে কাবা শরীফের ওপরে একটা সবুজ ফ্ল্যাগ, পতাকা উড়িয়ে দেন। জিবরাইল ফেরেশতা লিডার হয়ে, নেতা হয়ে একদল ফেরেশতাকে সঙ্গে নিয়ে পৃথিবীর বুকে গমন করেন। ওনার হাতে একটা সবুজ পতাকা থাকে, ওই পতাকা কাবা শরীফের ছাদের ওপরে স্থাপন করে দেয়, লাগিয়ে দেন। এরপরে জিবরাইল ফেরেশতা দুইটা ডানা বেষ্টন করে দেন। জিবরাইল ফেরেশতার ডানা দুইটা এত বড়, উনি যদি বেষ্টন করে দেন ওনার ডানার নিচে পুরো পৃথিবী ঘিরে যাবে। পুরো পৃথিবীকে ঘিরে নেন ওনার দুইটা ডানা দিয়ে। এরপরে যারা ওই রাত্রিতে ইবাদত করে, জিবরাইল ফেরেশতা ওই সকল মানুষকে সালাম দেয়। শুধু সালামই দেন না, ওই সকল মানুষের সঙ্গে
জিব্রাইল ফেরেশতা মুসাফা করে। সুবহানাল্লাহ। শুধু সালামি দেন না, তাদের সঙ্গে মুসাফা করেন। আর আমরা যে দোয়া করি, নিজের জীবনের সকল প্রয়োজনের কথা আল্লাহর কাছে স্মরণ করে বলতে থাকি, জিব্রাইল ফেরেশতা আমাদের পাশে বসে বসে আমিন 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 বলতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা আমার দোয়ার সঙ্গে আমিন বলে, মানে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তুমি তোমার এই গোলামের দোয়া কবুল করে নাও, তুমি এর মনের আশা পূরণ করে দাও, তোমাকে যা বলছে তুমি তা কবুল করে নাও। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য ভাই? কাদের জন্য? যারা লাইলাতুল কদরে ইবাদত করবে তাদের জন্য এই ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তার গোলামের দিকে তাকিয়ে থাকেন, মাফ করার জন্য প্রস্তুত থাকেন। তবে 5 শ্রেণীর মানুষকে এই লাইলাতুল কদরে আল্লাহ মাফ করেন না। জানা দরকার আছে না নাই ভাই? আমরা যদি 5টা অপরাধের একটা অপরাধও করে থাকি, তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের দোয়া কবুল হবে না। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদ্যপায়ী, যারা মদ পান করে, যারা বিভিন্ন নেশাগ্রস্তই নিজেকে জড়িয়ে রাখে, নেশার সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে রাখে, নেশা দ্রব্য সেবন করে, ওই সকল মানুষের দোয়া আল্লাহ এই কদরের রাত্রিতে কবুল করেন না। ওই সকল মানুষকে আল্লাহ মাফ করেন না যারা নেশাগ্রস্ত ব্যক্তি, যারা নেশা পান করে। এজন্য সকল প্রকার নেশা থেকে নিজেকে হেফাজত করতে হবে। যদি আপনি কোনো রকম নেশা করে থাকেন, তাকে ছেড়ে দিবেন, বাদ দিবেন, এরপরে কদরের রাত্রিতে ইবাদত করতে আসবেন। যেহেতু আগেই শর্ত দিয়েছেন নবীজি যে যারা এই 5টি অপরাধ করবে তাদের দোয়া কবুল হবে না, তাদেরকে মাফ করা হবে না। 1 নাম্বার কি ছিল? যারা মদ পান করে। মদ মানে শুধুই মদ না, এক কথায় নেশার মধ্যে যারা জড়িয়ে থাকে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার বাধ্যতা মান্য করে না, পিতামাতার কথা শুনে না, পিতামাতার হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালায় না, পিতামাতার সেবা করে না, পিতামাতার খোঁজ খবর নেয় না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, পিতামাতার হক যারা আদায় করে না, ওই সকল সন্তান এই লাইলাতুল কদরে যতই দোয়া করুক না কেন তাদের দোয়া কবুল হবে না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এজন্য যদি বাবা মার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে থাকেন, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদতের আগে কি করবেন? মা বাবার কাছে যে মাফ চেয়ে নেবেন, এরপরে ইবাদত করবেন। 3 নম্বরে নবীজি বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সঙ্গে সদ্ব্যবহার করে না, আত্মীয়দের হক আদায় করে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ওই সকল মানুষকে লাইলাতুল কদরে আল্লাহ মাফ করেন না। 4 নম্বরে যারা হিংসুক হয়, মানুষের ভালো দেখে ভালো লাগে না, হিংসা করে, মানুষের ভালোর উপরে মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করে, ওই সকল মানুষকে আল্লাহ মাফ করবে না। আর সর্বশেষ 5 নম্বরে যারা মুশরিক হবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে এই 5 শ্রেণীর মানুষকে মাফ করবেন না। নাউযুবিল্লাহ। যে রাত্রিতে আল্লাহ সাধারণ ক্ষমা করেন, আল্লাহ তার গোলামদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন তোমরা আমার কাছে মাফ চাও, আমি মাফ করব, ওই রাত্রিতেও আল্লাহ এই 5 শ্রেণীর মানুষকে মাফ করেন না। এজন্য আমাদের মধ্যে যদি কারো এরকম অপরাধ থেকে থাকে, এরকম অপরাধ আমরা করে থাকি, তাহলে কি করব? আগে নিজেকে পরিশুদ্ধ করব, এই গুনার জন্য তওবা করব, এরপরে ইবাদত করব। আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। এখন আসুন, কদরের রাত্রিতে আমরা কি কি ইবাদত করব এবং এই কদরের রাত্রি কবে আসবে এ সম্পর্কে আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। এই কদরের রাত এমন একটি রাত যে রাত্রিতে ইবাদত করলে এক রাত্রির ইবাদত যেন কয় বছর? 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে। এজন্য আমরা একটু গুরুত্ব দিব এই বিষয়টাতে।
যে আমার কাছ থেকে যেন একটা কদরও ছুটে না যায়। তো কদর কবে হবে এই সম্পর্কে বেশ কিছু বর্ণনা আছে, বেশ কিছু বর্ণনা আছে। আমি অল্প সময়ে এক কথায় বলে দিই, পবিত্র মাহে রমজানের শেষ দশকের শেষ রাত্রিতেই আমরা ইবাদত করব। পবিত্র মাহে রমজানের শেষ দশকের 10 রাত্রিতে আমরা ইবাদত করব। এক কথাই শেষ। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এরপরে জোড় রাত। বিভিন্ন রাত সম্পর্কে আলাদা আলাদা হাদিস আছে। 21 সম্পর্কে, 23 সম্পর্কে, 25 সম্পর্কে, এইভাবে আলাদা আলাদা রাতের আলাদা আলাদা হাদিস আছে। আবার জোড় রাতেরও হাদিস আছে। প্রত্যেকটা রাত্রের হাদিস যদি একটা একটা করে বলতে যায় অনেক সময়, এই জন্য একবারে বললাম যে এই শেষ দশকের যে 10টি রাত, 21-এর রাত থেকে আমরা প্রত্যেকটি রাত্রিতে ইবাদত করব। বিশেষ করে বেজোড় রাত্রির ইবাদত কেউই ছাড়ব না। জোড় রাত্রিতে একটু কম করলেও বেজোড় রাত্রির ইবাদত ছাড়ব না। জোড় রাত্রিতেও লাইলাতুল কদর হতে পারে, এই সম্পর্কেও হাদিস আছে। সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ একটি হাদিস আছে, 2022 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলছেন যে 24-এর রাত্রিতেও ইতিকাফ হতে পারে। এজন্য আমরা 21-এর রাত থেকে শুরু করে একবারে ঈদের আগের দিন পর্যন্ত, শেষ রাত পর্যন্ত আমরা কি করব? প্রত্যেক রাত্রিতে ইবাদত করব। জোড় রাত্রিতে একটু কম করলেও বিজোড় রাত্রিগুলো ফুল রাত ইবাদত করব। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই মাহে রমজানের শেষ দশক আসতো, উনি ওনার লুঙ্গিটা ভালো করে শক্ত করে বেঁধে নিতেন, রাত্রিবেলায় ঘুমাতেন না। পরিবারস্থ যারা আছে তাদেরকে জাগিয়ে দিতেন ইবাদতের জন্য। ওনার জীবদ্দশায় ইতিকাফ কখনো উনি ছাড়েন নাই। একটা বছর, এটা হাদিসে আছে, পারিবারিক সমস্যার কারণে করেন নাই, কিন্তু উনি ওই বছরের কাফারা স্বরূপ ওই বছরে উনি 20 দিন ইতিকাফ করেছিলেন। কতটা গুরুত্ব দিয়েছেন! এজন্য আমরাও সকলে এই ইতিকাফকে খুব গুরুত্ব দিব, এই ইতিকাফকে খুব মূল্যায়ন করব। এই ইতিকাফ এমন একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে কবে লাইলাতুল কদর হবে বা কবে ইবাদত করব। এই লাইলাতুল কদরটা এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ জানিয়েছিলেন, জানানোর পরে আবার ভুলিয়েও দিয়েছেন। আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছেন যে কবে লাইলাতুল কদর হবে, আবার এটাকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। এখন জানানোর পরেও আল্লাহ ভুলালেন কেন? আমরা একটা কথা জানি যে যা হয় মানুষের কল্যাণের জন্যই হয়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আল্লাহ যদি ভালোর জন্যই নবীজিকে জানান, তো আবার ভুলালেন কেন? যদি আমরা সবাই জেনেই নিতাম যে কবে লাইলাতুল কদর হবে, কোন বছর কত রোজায় হবে, তাহলে আমরা সেই রাতে ইবাদত করলেই তো ভালো হতো, শর্টকাটে হয়ে যেত নাকি? হ্যাঁ, ভালো হতো না? আপনাদের মত কি বলেন না? যদি মনে করেন যে এই বছর 2026 সালে আপনি জেনে গেছেন যে 23-এর রাত্রিতে লাইলাতুল কদর হবে, তাহলে কষ্ট করে 21-এর রাত, 25, 27, 29 এগুলো না জেগে 23-এর রাত্রিতে ইবাদত করলাম, হয়ে গেল, ভালো হতো না? ভালোই তো হতো। আসলে ভালো হতো না, ভালো হতো না বলেই আল্লাহ নবীজিকে ভুলিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে কোন রাত্রিতে লাইলাতুল কদর হবে। আমি এই কথা তোমাদেরকে বলার জন্য বাড়ি থেকে বের হয়েছি। বের হওয়ার পরে তোমাদের 2জন ভাই একে অপরের সঙ্গে গন্ডগোল করছিল, ঝামেলা করছিল, একে অপরের সঙ্গে গন্ডগোল করছিল। আমি বাড়ি থেকে বের হয়েছি, তোমাদেরকে জানাবো যে অমুক রাত্রিতে লাইলাতুল কদর। কিন্তু তাদের গন্ডগোলের দিকে মনোযোগ দিতে যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গিয়েছি কবে লাইলাতুল কদর। তাদের গন্ডগোলের দিকে খেয়াল করতে যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি যে আমাকে আল্লাহ বলেছিলেন যে কোন রাত্রিতে লাইলাতুল কদর।
এখন এর মাধ্যমে আমাদের লাভ কি? এই ভুলে যাওয়ার মাধ্যমে আমাদের কল্যাণ কি? যদি আমরা জেনেই নিতাম যে এই 2026 সালের মনে করেন যে 23-এর রাত্রিতে লাইলাতুল কদর, তাহলে আমরা 23-এর রাত্রিতে করতাম, বাকি রাত্রিগুলো কিন্তু ঘুমাতাম, ইবাদত করতাম না। কথা ঠিক কিনা? এখন জানি না বলে এই লাইলাতুল কদর তালাশ করার জন্য কম করে হলেও 5 রাত্রি ইবাদত করব, বেজর রাত্রিগুলো। এর দ্বারা আমাদের লাভ কি হবে? একবার যদি সুবহানাল্লাহ বলি তাহলে কমপক্ষে ৭৭ বারের সুবহানাল্লাহর সওয়াব আমলে জমা হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? জানলে 1 রাত ইবাদত করতাম, না জেনে কমপক্ষে 5 রাত করব। ইবাদত কম হবে না বেশি হবে? লাভ হবে না ক্ষতি হলো? লাভ হলো। এজন্যই আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, নবীজিকে জানানোর পরেও ভুলিয়ে দিয়েছেন যে কোন রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে বা হবে। এখন কিছু সিম্পটম আছে, কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা ফলো করলে কিছু বহিঃপ্রকাশ ঘটবে, পরিবেশের বহিঃপ্রকাশ ঘটবে। এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই রাত্রিতে লাইলাতুল কদর। রাত্রিবেলাটা, যে রাত্রিতে লাইলাতুল কদর হবে, সেই রাত্রিটা একটু নাদুস নুদুস থাকবে, একটু শীতল থাকবে, হই হাল্লা কম থাকবে। ওই রাত্রিটা একটু নীরব রাত্রি পার হবে। আর সকাল বেলার যে সূর্যটা উদয় হবে, উদিত হবে, ওই সকালের সূর্যটা তেজবিহীন সূর্য হবে। সূর্যের যে কিরণ হয়, সূর্য ওঠার সময় যে একটা তাপ হয়, লাইলাতুল কদরের রাত্রির পরে যে সকালের সূর্যটা উঠবে, সেই সূর্যটা কি হবে? কিরণবিহীন সূর্য, তাপবিহীন সূর্য উদিত হবে। এই দুইটি আলামত দেখে আমরা বুঝতে পারবো যে কোন রাত্রিতে লাইলাতুল কদর হয়ে গেল। এজন্য আমরা রাত্রিতে যদি ইবাদত করি আর যদি দেখি যে রাত্রিটা নাদুস নুদুস, খুব সুন্দর আরামদায়ক রাত্রি, তাহলে বুঝবো যে এই রাত্রিতে লাইলাতুল কদর হলেও হতে পারে। আর সকালটা কেমন হবে? সকালের কিরণ যেটা হবে, অর্থাৎ সূর্য যেটা উদিত হবে, এই সূর্যের তাপটা খুব সুন্দর থাকবে, খুব কষ্টদায়ক, খুব গরম হবে না, এরকম হবে সকালটা। এই দেখে আমরা বুঝতে পারবো যে লাইলাতুল কদর হলো কি হলো না। এখন আসুন, এই লাইলাতুল কদর চলে আসলে আমরা কি ইবাদত করব, এই সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত্রিতে আমি কি ইবাদত করব? নবীজি বলেন, আয়েশা, লাইলাতুল কদরে আল্লাহর কাছে বেশি বেশি একটি দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, ওরে আয়েশা, লাইলাতুল কদরে বেশি বেশি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, হে আমার রব, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তুমি তো সম্মানিত প্রভু, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নবীজি হযরত আয়েশা সিদ্দিকার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে আমরা লাইলাতুল কদরের রাত্রিতে কি দোয়া করব। তাহলে কি বলে দোয়া করব? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যদি আরবি মুখস্থ করতে কষ্ট হয়, বাংলায় বলবেন, আল্লাহ, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। এই বলে লাইলাতুল কদরে বেশি বেশি দোয়া করবেন। 1 নাম্বার। 2 নাম্বারে নামাজ পড়বেন, 2 রাকাত 4 রাকাত করে করে নামাজ পড়বেন। কিছু জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এরপরে দান সদকা যদি করার সুযোগ থাকে তাহলে দান সদকা করবেন। এইভাবে আমরা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করব। আমি আবারও বলছি, ইবাদত কি কি করব? 2 রাকাত করে নামাজ আদায় করব। নফল নামাজের নিয়ত করে আপনি যে কোনো সূরা জানেন সেই সূরা দিয়ে 2 রাকাত করে নামাজ পড়বেন। কিছু সময় জিকির করবেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন, কিছু সময় দান সদকা করার সুযোগ থাকলে দান সদকা করবেন। এইভাবে ইবাদত, মানে সাধারণ ইবাদতের মধ্যে আমরা এই রাত্রিটা পার করব। এখন আসুন, এই
লাইলাতুল কদর কোথায় তালাশ করব? এটা উত্তম হয় যদি আমার বাড়িতে ইবাদতের জায়গা থাকে, পরিবেশ থাকে, তাহলে বাড়িতে ইবাদত করাই উত্তম। যদি বাড়িতে ওরকম পরিবেশ না থাকে, জায়গা না থাকে, রুম না থাকে, তাহলে মসজিদে করব। তবে উত্তম কোথায়? বাসায়, নিজের বাড়িতে করাটাই উত্তম। মা বোনেরাও ইতিকাফ করবে। মা বোনেরা বাড়িতে নির্দিষ্ট একটি জায়গা ঘেরে নিবে, আলাদা করে নিবে, ওই জায়গাতে বসে ওই বেজোড় রাত্রিগুলোনে তারা ইবাদত করবে, বা শেষের দশকে ওই রাত্রিতে তারা ইবাদত করবে। একই নিয়মে তারাও ইবাদত করবে। এখন আসুন ইতিকাফ। আমরা জানি যে প্রতিটি জুম্মা মসজিদে পবিত্র মাহে রমজানের শেষ দশকে অবস্থান করা এটা ফরজে কিফায়া, অর্থাৎ এই এলাকার থেকে একজন মানুষ যদি এই ইবাদতটা করে ফেলে তাহলে সবাই পাপ মুক্ত হয়ে যাবে, আর যদি কেউ না করে সবাই গুনাহগার হয়ে যাবে। এজন্যই তো আমাদেরকে টাকা দিয়ে হলেও লোক রাখা লাগে, কথা ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচার জন্য। আমি যেহেতু পারছি না, দুনিয়ার অনেক কাজের শেষ নাই, মার্কেট বাজার এই সেই, তো টাকা দিয়ে হলেও লোক রাখ, কিন্তু গুনাহ থেকে বাঁচ। আমরা এতটাই দুনিয়া প্রেমী হয়ে গেছি, পরকাল ভুলে গেছি, যে নবী জীবনের একটি বারও উনি ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা জীবনে একবারও অনেকে আছি ইতিকাফ করি নাই, আছি না ভাই? তাহলে যে কোনো একজন মানুষকে মসজিদে থাকাই লাগবে। এখন কে থাকবেন সিদ্ধান্ত নেন, মনে মনে একটু নিয়ত করেন যে আমি থাকবো। হায়াত মওত তো বলা যায় না, কতবার অনেকে ছিল, আজকে এই বছর নাই। এজন্য একটু টাটকা যদি একজন বলতেন যে হুজুর আমরা থাকবো, নিয়ত করেছি, তাহলে ভালো লাগতো। কেউ কি আছেন নাকি আল্লাহর রাস্তে যে হুজুর এই বছর ইতিকাফ করব? আগে যুবক ভাইদেরকে বলি, যুবকদের মধ্যে কেউ বলেন তো দেখি, হুজুর সাহস করে বলেন যে হুজুর আমি থাকবো। আমি কিন্তু রোজার আগেই বলেছিলাম যে ইতিকাফ করতে হবে, ইতিকাফের জন্য প্রস্তুতি নিন, বলেছিলাম না? রোজার প্রস্তুতিমূলক যে আলোচনাটা করেছিলাম, আপনাদের মনে আছে কি? রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে যে আলোচনা করেছিলাম, ওর মধ্যে এই পয়েন্টটাও ছিল যে ইতিকাফ করা লাগবে, আগে থেকে কাজকাম গুছিয়ে নিয়ে ইতিকাফের জন্য প্রস্তুতি নিয়ে। এই কথা কিন্তু আগেই বলেছিলাম। এখন যুবকদের মধ্যে একজন বলেন যে হুজুর আমি দুনিয়ার সব কাজ ছেড়ে এবার ইতিকাফ করবো। একজন হাত তোলেন দেখি। আমি জানি কিয়ামত হয়ে গেলেও হাত উঠবে না, বাজার করা মার্কেটিং করা তো ছাড়বে না মানুষ। আল্লাহ। আচ্ছা, বৃদ্ধ বাবাজিদের মধ্যে একজন বলেন যে হুজুর আমি বাড়িতে কাজ কাম নাই, বাড়িয়ালির কাছেও দাম নাই, খালি খ্যাচ করে, তো 10 দিনে আরামে মসজিদে থাকি। এরকম একজন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। আমার চাচার নাম কি গো? চাচার নাম কি? কি নাম? এলাকার নামই চাচার নাম কি? নূর ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর ইসলাম চাচার হায়াতে রিজিকে বরকত বৃদ্ধি করে দিন, সকলে বলছে আমিন। আল্লাহ ওনার সকল বালা মুসিবত দূর করে দিন, বলি আমিন। ওনার বাড়ির যত প্রয়োজন আছে, এই যে 10 দিন মসজিদে থাকবেন, আল্লাহ সকল প্রয়োজনের জিম্মা নিজ কুদরতি হাতে আল্লাহ নিয়ে নিন, বলি আমিন। এই যে উনি ইতিকাফ করবেন, দেখেন ইতিকাফ করলে লাইলাতুল কদর 100% নসিব হয়ে যাবে। কেন হবে? আপনি যদি বাইরে থাকেন, রাত্রিতে ইবাদত করতে পারবেন, এই গ্যারান্টি দিতে পারবেন? মসজিদে আছেন কেন? ইতিকাফ করার জন্য। আর ইতিকাফ মানে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 রাকাত 4 রাকাত নামাজ, কোরআন তেলাওয়াত, এটাই কাজ। এই 10 দিন কাজ কি হবে? খালি ইবাদত করা। ওই বেচারে নূর ইসলাম চাচার কি লাইলাতুল কদর মিস হবে? আমাদের কিন্তু হতে পারে, আমাদের হতে পারে। এজন্য এখনো সময় আছে, একটু চিন্তা ভাবনা করে দেখেন করা যায় কিনা। আজকে কয় রোজা? 16 রোজা। 20 রমজান সূর্য ডুবার আগে, অর্থাৎ মাগরিবের আগে মসজিদে ঢুকতে হবে। অর্থাৎ আগামী মঙ্গলবার মাগরিবের আগে, আসরের পরে আমরা যারা ইতিকাফ করতে চাই মসজিদে প্রবেশ করব ইনশাআল্লাহ।